আলহামদুলিল্লাহ। আসলে আমরা এখন জানব দাম্পত্য জীবন আজকে যাদের অশান্তিতে আমরা ভুগছি তাদের উদ্দেশ্যে আমরা এই কথাগুলো বলতে চাই। প্রিয় ভাইরা, দাম্পত্য জীবন হলো অন্যতম একটি অংশ জীবনের। আপনি যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে এই কথাগুলো আপনার জন্য। কারণ আপনি যদি স্ত্রীকে তৃপ্তি না দিতে পারেন, স্ত্রীকে যদি শান্তি দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার যতই উপার্জন করেন ওই উপার্জন দ্বারা কোনো ফল হবে না। অতএব স্ত্রীকে যারা শান্তি দিতে চায়, স্ত্রীর সাথে যারা দীর্ঘক্ষণ ধরে যারা মিলন করতে চায়, আদর সোহাগ করতে চায়, তাদের জন্য এই ভিডিওটি। আপনি যদি মনে করেন অর্থ উপার্জন করছেন, এই অর্থ দ্বারাই আপনার সব কিছু হয়ে যাবে, না, এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন তো একেবারে শুরু থেকেই, যেহেতু আদম আলাইহিস সালাম তো একা থাকতে পারতেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে আমার বান্দার মনে কী আকাঙ্ক্ষা। সেই হিসাবে কিন্তু আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এর চাহিদা, যে শারীরিক একটা চাহিদা, সেটা পূরণ করার জন্য, প্রজনন বৃদ্ধি করার জন্য। একটা মেয়ে, প্রিয় ভাই, বাপের বাড়িতে কিন্তু আপনার কম খায় না, কম পড়ে না, প্রিয় ভাই, কিন্তু তারপরও এই বিবাহের ব্যবস্থা কেন? বিবাহের ব্যবস্থা হলো বংশবৃদ্ধি হবে, দুনিয়ায় বংশ পরিক্রমা জারি থাকবে এবং মানুষ একটা যে স্যাটিসফাইড, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা স্যাটিসফাইড হবে, দাম্পত্য জীবনটা সুন্দর হবে, একে অপরকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে। আসলে আমরা জানব যে যারা আজকে যৌবনকে ক্ষয় করে ফেলেছে, বিভিন্ন অবৈধ কাজ করে, যেমন হস্তমৈথুন করে, অবৈধ জায়গায় গমন করে, বিভিন্ন রকমের খারাপ কাজ করে যারা আজকে যৌবনকে নষ্ট করে ফেলেছে, তাদের জন্য প্রিয় ভাই এই আমলগুলো অবশ্যই করবেন। ইনশাআল্লাহ আপনি সুস্থ হতে পারবেন। প্রথমত আমল হলো আপনাকে খারাপ জিনিস, প্রথম যে কাজটা হলো খারাপ জিনিস পরিহার করতে হবে। খারাপ জিনিস যারা হয়তো শয়তানের ধোঁকায় ভুল করে ফেলেছে তারা ছেড়ে দেব। প্রথম কাজই হলো সেটা ছেড়ে দেব। অন্য স্ত্রীর দিকে কুদৃষ্টি দেব না, তাদের পিছে ঘুরব না এবং তাদের সাথে অবৈধ মেলামেশা করব না, অবৈধ জিনিস দেখব না। এর দ্বিতীয় কাজ হলো অবৈধ জিনিস, যেহেতু মোবাইল আছে, আপনি মোবাইলের মাধ্যমে অনেক অবৈধ জিনিস দেখতে পারেন, সুযোগ আছে, ওটা অ্যাভয়েড করে চলবেন। দুইটা কাজ। এরপর আসুন আমরা আমল করব। যাদের এর ভিতর আছে, যাদের বীর্য একেবারে পাতলা তরল, তাদেরই কিন্তু আসলে সময় কম পায়, তারা অনেক সময় স্ত্রীকে টাইমিং করতে পারে না, তৃপ্তি দিতে পারে না। কারণ ওটা তো পানি যত পাতলা থাকবে তাড়াতাড়ি গড়িয়ে পড়বে, আর যখন সেটা আপনার তরল হবে, অনেক গাঢ় হবে, ওটা বের হইতে সময় লাগবে। এই জন্য যাদের বীর্য পাতলা তারা অবশ্যই এই আমলটি করবেন, অবশ্যই করবেন আমলটি। আমলটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের বীর্যটা একেবারে পাতলা তারা এই আমলটি করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল মানিয়্যি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল মানিয়্যি, এই আমলটি করবেন। এরপরে হলো যখন আপনি স্ত্রী সহবাস করতে যাবেন, এই সময় বিশেষ করে আপনি যদি পবিত্র হয়ে লন, উজু করে লন, সবচেয়ে ভালো। এরপরে সহবাসের দোয়া পড়বেন, তবে এর আগে এই আমলটি করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর একটি সিফাতি নাম ইয়া মুগনিয়, মানে মুগনিয়। এই আমলটি আপনি সহবাসের 5-7 মিনিট বা 10 মিনিট বা আগে 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে আপনি সহবাসের দোয়া পরে আপনি স্ত্রীর সাথে আদর সোহাগ মিলন করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার পরিবর্তন হবে, আগের চেয়ে অবশ্যই পরিবর্তন হবে। প্রিয় ভাইরা, এই দাম্পত্য জীবন অনেক দামি। একটা মেয়ে যে আপনার কাছে থাকবে, কী দিকে থাকবে? অনেক সময় আমরা দেখি সুন্দর চেহারা, স্ত্রী চলে যায়, টাকা পয়সা আসে, স্ত্রী চলে যায়। কারণ কি? তারও তো একটা চাহিদা আছে, ক্ষুধা আছে। পেটে ক্ষুধা লাগলে যেমন আপনার জ্বালাতন সহ্য হয় না, খাবার কোথার থেকে খাইবে অস্থির হয়ে যায়, অনুরূপভাবে প্রিয় ভাইটা ওটার একটা খোরাক আছে। ওটার যখন চাহিদা ওঠে, আপনি যদি ঠিকভাবে তার চাহিদা মেটাতে না পারেন,
তাহলে কিন্তু এই ঝামেলা সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা, আসুন এই আমলটি করুন। দুটি আমলের কথা বলেছি, একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল মানিকি, আর একটা হলো ইয়া মুগনি। এই দুইটা আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, আপনাকে সুন্দর একটা দাম্পত্য জীবন দান করবেন। আর বিশেষ করে খাবারের মধ্যে ভেজাল মুক্ত খাবার, মানে ভেজাল মুক্ত খাবার খেতে হবে, ভেজালযুক্ত খাবার অ্যাভয়েড করে চলতে হবে। আপনি ন্যাচারাল জিনিস বেশি খাওয়ার চেষ্টা করেন, ন্যাচারাল যে সমস্ত জিনিস স্বাস্থ্যের জন্য উপকারী ওই সমস্ত জিনিস বেশি বেশি খাওয়ার চেষ্টা করেন। অল্প হলো, আপনি হয়তো তৌফিক অনুযায়ী, যাদের বেশি তারা বেশি খেলো, যাদের কম আছে কম খেলেন, তাও নিয়মিত খান। যেমন ডিম আছে, ডিম খেতে পারেন, তারপর আপনার পেয়ারা খেতে পারেন, এরপর আপনার আমরা খেতে পারেন, যেগুলো একেবারে ভেজাল মুক্ত, এগুলো আপনি খেতে পারেন। তারপর আপনি দুধ খেতে পারেন, এরপর মধু খেতে পারেন, তারপর আপনার দুধ, মধু, এরপর আরেকটা আছে কালো জিরা। যদি আপনি কালো জিরা পালের সাথে খান, যদি কেউ শুধু না খাইতে পারেন পালের সাথে খান, অথবা আপনি কালো জিরার ভর্তা করে ভাতের মধ্যে দিয়ে, নেলার মধ্যে দিয়ে আপনি গিলে, মানে যদি অনেক সময় চাবিয়ে খেতে কষ্ট হয়, ভাতের মধ্যে দিয়ে আপনি ভাতটা চিবিয়ে চিবিয়ে খান, তো দেখবেন আপনার এটা অনেক উপকার। যে খাবারগুলো বললাম, আপনি পেয়ারা খান, ডিম খান, দুধ খান, মধু খান, আমরা এই জাতীয় খাবারগুলো যেগুলো ভেজাল মুক্ত খান, ইনশাল্লাহ আপনার যৌবনের শক্তি ফিরে আসবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, একটি সুন্দর দাম্পত্য জীবন দান করুন, এবং সকলের জীবন হোক অত্যন্ত সুন্দর, আনন্দময়, বিচ্ছেদ মুক্ত জীবন যখন আমরা করতে পারি, একেবারে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে ভালোবাসা দিয়ে, আদর্শ হাক দিয়ে আমরা চলতে পারি, যেন স্ত্রীও খুশি থাকে, স্বামীও খুশি থাকে, এরকম দাম্পত্য জীবন আল্লাহ আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ। আর সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কত রকমের নাচ গানের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন, আপনার এই একটা সাবস্ক্রাইব এটাও হতে পারে আপনার নাজাতের উসিলা। কারণ আপনি এখান থেকে যে ভালো ভালো কথাগুলো হলো, 5টা লোক যদি শুনলো, উপকৃত হলো, এটার অংশ আমি যেরকম পাবো আপনিও সেরকম পাবেন। এই বিশ্বাসটা রাখেন, এই বিশ্বাস দিয়ে আপনি সাবস্ক্রাইব করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার জন্য অনেক উপকার আসবে। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, আমিন।